এখানে আমি সোনালি চিকেন, ডিম আর আলু মনে করেছিলাম ডিম কারি করব, আলুর দম করব, সোনালি চিকেন মানে তাওয়া চিকেন করব। সব কিছু আমার মতো যদি বুদ্ধি থাকে সব কিছু তো একসাথেই রান্না করা যায়, তাই না গাইস? এই যে দেখুন কি সুন্দর রান্না করে ফেলছি। এখানে এক ফোঁটাও পানি দিই নাই আমি। এটা এভাবেই তেলের ভিতর হতে থাকবে। দেখুন কি সুন্দর। পরে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব। যে আজকে আমি পাস্তা চাউমিন রান্না করব। এখানে আমি পাস্তা দিয়েছি 3 ধরনের, তারপর হচ্ছে একটা স্টিক নুডলস দিয়েছি, আর একটা এমনি নর্মাল নুডলস দিয়েছি, ম্যাগি নুডলস। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, হলুদ পাতা আর এই যে ডিম, মশলাগুলো আমি দিয়ে নিলাম। এখন উপর দিয়ে ডিমগুলো দিয়ে নিব। এখানে আমি আলু আর ডিম ছিলে নিয়েছি। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটার সাথে দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি। ডিম কারি হয়ে গিয়েছে আমার। আজকে আমি করছি কাঁকরোল ভাজা আর পটল ভাজা। আমি প্রথমে পটলটাই দিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছিলাম, গরম করে পটলটা আমি ছেড়ে দিচ্ছি। সব পটল দিয়ে নিলাম, তারপর কাঁকরোলগুলো দিয়ে নিব, হয়ে যাবে। আর এদিকে আমি করেছি ডাল, যে ঘন মসুরের ডাল, এগুলো দিয়ে রাতের খাবার। এই যে আমি কাঁকরোল দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ভাজি করছি। আর এদিকে আমি এই যে ঘন ডাল রান্না করলাম, রাতের ভাত রান্না করে নিয়েছি। এখানে আমি এখন একটুখানি হলুদ গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি। এই যে আমি ভাজি বসিয়ে দিলাম। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, ডান। এখন নামাজ পড়ে ভাত খেয়ে নিব। আজকে আমি রান্না করছি আলু দিয়ে, এই যে আলু দিয়ে ডিম কারি। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি আলুটা আর ডিমটা দিয়ে দিব। প্রথমে আমি আলুটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, আদা বাটা, রসুন বাটা দিলাম, 3টা কাঁচামরিচ ফালি দিলাম, মিষ্টি মরিচের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিলাম, জিরে গুঁড়া দিলাম। এই যে আলু দিয়ে নিচ্ছি, 4টা ডিম দিয়ে নিচ্ছি। একটা ডিম অলরেডি ভেঙে গিয়েছে। এভাবে করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পরে নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি গরম মশলা অ্যাড করব। এখন একটু জল দিয়ে নিব। ডিম কারি রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব।